রবিবার সিআইটিইউর কনফারেন্স শেষে রাজ্য ও দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে নেতৃত্বরা। মূলত 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার প্রায় 11% ভোট কম পেয়েছে গত 2018 বিধানসভা নির্বাচনের তুলনায়, কিন্তু তাও ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে রাজ্যে একটি সন্ত্রাসের বাতাবরণ ও সাথে তোল্লাবাজি বজায় রেখেছে শাসক দল বিজেপি। বক্তা সিপিআইএম প্রাক্তন মন্ত্রী মানিক দে। যেখানে রাজ্য সরকারের আমলে তোল্লাবাজি সন্ত্রাস দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এমনকি 2018 সালে এই সরকার ক্ষমতায় আসার পর ততটাও ক্ষমতার দাম্ভিকতা ছিল না যতটা না 2023 বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তা দেখা যাচ্ছে। প্রত্যেক দিন দোকান খোলা থেকে শুরু করে গাড়ি রাখা প্রত্যেক ক্ষেত্রে তোল্লাবাজির রমরমা ব্যবসা গোটা রাজ্যে চালিয়ে যাচ্ছে শাসক দলের বিভিন্ন কর্মীরা, যার ফলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে সিআইটিইউর পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাধা যাই কিছু থাকুক, ব্যাপক তোলাবাজি চলছে। অটো ঢুকতে পারবে, টাকা দাও। গাড়ি ঢুকতে পারবে, টাকা দাও। দোকান ঢুকতে পারবে, টাকা দাও। এটা 2018 পরও এত ব্যাপকতা লক্ষ্য করে অসম্ভব। কারণ যেখানে যার টাকা ছাড়া কোনো কথা নেই, তোলাবাজি আর কি চূড়ান্তভাবে চলছে। এবং এইটার বিরুদ্ধে সবটা মিলে আমরা ডিসিশন নিয়েছি, আমরা আন্দোলন কর্মসূচি নিয়েছি, আমরা বিক্ষোভ করব এবং দৃষ্টি আকর্ষণ করেছি, আবারও দৃষ্টি আকর্ষণ করব। যেখানে যেখানে সম্ভব রাস্তায় দাঁড়িয়েই প্রতিবাদ আমরা সংগঠিত করবো। আমরা বিশ্বাস রাখি মানুষ আমাদের সঙ্গে আছে এবং রাজ্য সরকারে যারা এসেছে তারা মানুষের যে ন্যায়ের মধ্য থেকে কোনো শিক্ষা তারা গ্রহণ করেননি। যদি শিক্ষা নিত তাহলে এমন ধরনের আক্রমণ তারা করতেন না। কারণ এরা 11% ভোট কম পেয়েছে, আসনও কম পেয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে আমাদের ধারণা ছিল গত 5 বছরে যে ধরনের অত্যাচার করেছে এর থেকে তারা বিরুদ্ধ থাকবে, কিন্তু সরকারে আসার পর আমরা লক্ষ্য করছি তার উল্টো এবং আক্রমণের ব্যাপকতা তারা বাড়িয়ে দিয়েছেন। এটা হল তাদের দুর্বলতার পরিচয়। আমরা সংগঠিতভাবে অতীত প্রতিবাদ করেছি, আগামী দিনও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদের পদ্ধতি এবং মোকাবিলা করছি।